সাংবাদিককে মারধর, আসামিকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগে এসআই সিদ্দিকের বিরুদ্ধে এলাকায় তোলপাড়। ডেস্ক রিপোর্ট। কুমিল্লা জেলার দাউদকান্দিতে সাংবাদিক মুন্নি শেখকে প্রকাশ্যে মারধর এবং পরে টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে গৌরীপুর পুলিশ ফাঁড়ির এসআই সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক মুন্নি শেখ অভিযোগ করেন, দাউদকান্দি উপজেলার তার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয় ভূমিদস্যু পলি বেগম। তার জামাই রব, একরাম আলম ও হুমায়ুন গং। নিরুপায় হয়ে তিনি কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে দাউদকান্দি থানা তদন্তের দায়িত্ব দেয় গৌরীপুর পুলিশ ফাঁড়িকে। গত বৃহস্পতিবার দুপুরে তদন্তের জন্য সাংবাদিক মুন্নি শেখকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে বলেন এসআই সিদ্দিক, কিন্তু তিনি অনেক দেরিতে পৌঁছালে তার সামনেই পলি বেগমের জামাই রব, একরাম আলম এবং হুমায়ুন গং হামলা চালায়। বেধড়ক মারধরের ফলে সাংবাদিক মুন্নি শেখ গুরুতর আহত হন এবং তার মাথা ফেটে যায়। পরে এসআই সিদ্দিক হামলার মূল আসামি রবকে জামাই আদরে ফাঁড়িতে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী রাত 11টার পর পর্যন্ত কোনো মামলা না নিয়ে টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে প্রশ্ন করলে এসআই সিদ্দিক সাংবাদিককে জানান, তাকে অন্য মামলায় আনা হয়েছিল, আপনার মামলায় নয়। আর অভিযোগ, রাত 12টা পর্যন্ত সাংবাদিক মুন্নি শেখকে ফাঁড়িতে পানিতে বসিয়ে রেখে মানসিক নির্যাতন চালানো হয়। পরে তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকাবাসী এবং সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, এসআই সিদ্দিকের ঘুষ বাণিজ্য ও প্রভাবশালীদের প্রশ্রয়ে গৌরীপুরে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। তারা দ্রুত দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। আমার জায়গা দীর্ঘদিন যাবৎ তারা দখলে আছে। তখন তারা বলতেছে আমি কোর্টে মামলা দিতাম। একে একে আমি 3বার মামলা দিছি, কাগজপত্র দেখাইছি। দেখানোর পরে তারা বলে কোর্টে আসলে কয় জায়গা মাপ দিব, মাপিয়া জায়গা ছাইড়ে দিব। এখন নতুন করে আমার জায়গা তো ছাড়েই না ছাইড়া নতুন করে আবার ওয়াল দিতেছে। আমি শূন্য কোর্টে মামলা করছি আজকে এটার আইছি, মানে তদন্ত করতে গেছে পুলিশ ফাঁড়ির থেকে গেছে, আঙ্গর ইয়ার থেকে আর সাংবাদিকরা আসছে কি বিষয় নিয়ে তারাই এখন। তখন তারা কি করলো, আমি যাই দেখাইতেছি এই বেড়াটা আমার জায়গা দিয়ে রাখছি। উনি গর্তে বাহিরে তুই আমার বেড়ার দললি কেন, গর্তে সাবাল দেন না, আমার মাথায় বাড়ি মারতেছিল। তখন আমি হাতে ফিরাইছি, ফিরানোর পরে আমার হাতের আমার আঙ্গুল ভেঙে গেছে। তারা বলতেছে আমি আমার কিছুই করতে না, আমার মাইরা বলে বাড়ির তলে গাবাই নিলে কেউ আমি এমন জ্ঞানী বলে আমার মাইরা নেই। মারার পরও পুলিশের কাছে সাক্ষী যায়, আমি দেখি আমার মাইরা লেগে